একদম রেডি। জামাই ষষ্ঠী স্পেশাল সকাল বা রাত্রের জন্য খাবার উপযুক্ত একটি জল খাবার। চলুন এবার একটু আমরা টেস্ট করে দেখব। পরোটাগুলো ভীষণই ক্রিস্পি। আচ্ছা, এবার একটা আমি কুমড়োর সাথে অসাম দুর্দান্ত লাগছে। আর ভেজানো ছোলা এবং বাদাম ভাজা দেওয়ার কারণে কিন্তু স্বাদ আরও বেড়ে গেছে। এছাড়া নারকেল তো পড়েছে। চলুন তাহলে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, হে এভরিওয়ান, নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। নতুন একটা পর্ব মানেই নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে বাঙালির ঐতিহ্যবাহী একটা ভীষণ পুরনো জলখাবারের রেসিপি শেয়ার করছি। সামনে যেহেতু জামাই ষষ্ঠী আসছে, তাই আমি ভাবলাম এই রেসিপিটা শেয়ার করা যাক, কারণ এটা কিন্তু একটা বেশ ট্র্যাডিশনাল ব্যাপার রয়েছে এই খাবারটার মধ্যে। তো আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর এটা নতুন কোনো রান্না নয়, কারণ আমার মনে হয় অনেকের বাড়িতে এই রান্নাটা হয়েই থাকে। তো কীভাবে বানাবো এই বাংলার ঐতিহ্যবাহী সকালের জলখাবার বা রাত্রের ডিনার, দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এবার কিন্তু জামাই ষষ্ঠী, মানে এই বছর জামাই ষষ্ঠী কিন্তু শনিবার পড়েছে। তার মানে অনেক বাঙালি বাড়িতে শনিবার নিরামিষ খাওয়া হয়ে থাকে। কাজেই আজকে যে রান্নাটা আমি করছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। কাজেই আশা করছি আপনাদের ভালোই লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। যা যা আমার প্রয়োজন সমস্তটা কিন্তু অ্যারেঞ্জ করে নিয়েছি। আজকে বানাচ্ছি কুমড়োর ছক্কা, তার সাথে থাকবে একটা স্পেশাল পরোটা। তো কুমড়োর ছক্কা বানানোর জন্য আমাদের কুমড়ো প্রয়োজন। দেখুন আমি এখানে কুমড়ো নিয়েছি, আর কুমড়োটা কিন্তু আমি খোসাটা ছাড়াইনি এখনো। এখানে মশলাগুলো রেডি করা রয়েছে। মশলাগুলো কী নিয়েছি সেটা পরে বলছি, আগে আমি কুমড়োটা রেডি করে নিই। আমি ছাড়িয়ে নেবো। এই যে পিছনের যে খোসাটা, এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কুমড়োর উপরে এই যে অংশটা রয়েছে এটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। এইটা খাওয়া যায় না, তো কাজেই এটাকে আমি বাদ দিয়ে দেবো। এবার আমি কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো করে নেবো। কুমড়োর টুকরোগুলো আপনারা নিজেদের পছন্দ মতো কাটতেই পারেন, তবে আমি মিডিয়াম পিস করবো। এবার এটাকে আমি দেখুন কীভাবে কাটি। এইরকম ছোটো ছোটো কিউব আকারে কেটে নেবো এবং প্রত্যেকটা কিন্তু সমান পিস করবো। তাহলে রান্নাটা হতে খুব কম সময় লাগবে। কুমড়োটা কাটার পর আমি কিন্তু একবার ধুয়ে নেবো। আমি মাঝারি সাইজের আলু নিয়েছি। এই আলু দুটো আমি কেটে নেবো, তবে আপনাদের দেখাবো আলুর খোসাটাকে সম্পূর্ণ ছাড়াবো না, অর্ধেকটা ছাড়াবো, অর্ধেকটা রাখবো। এতে রান্নার স্বাদটা ভালো হবে। এই রান্নার জন্য আলুটাকে আমরা এইভাবেই কাটবো, সম্পূর্ণ খোসা ছাড়াবো না। এই যে ঠিক এইরকম রাখবো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি প্রথমে এটা জল দিয়ে ধুয়ে নেবো। নিয়ে জলটাকে এখানে ফেলে দেবো। এইরকম কুমড়োর ছক্কার সাথে রুটি, পরোটা, লুচি এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। আমি জলটা ফেলে দিই। এবার আমি আপনাদের দেখাই, এই যে এখানে একটা টমেটো নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এইগুলো আমি রেডি করে নেবো। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়ে ব্যবহার করবো। আচ্ছা, টমেটোটাকে আমি কুচিয়ে নেবো, যতটা সম্ভব আপনারা পারবেন একদম ছোটো করে কুচিয়ে নেবেন। এটা কিন্তু চিড়ে নেবো। এই যে একদম মাঝ বরাবর আমি কিন্তু এটা চিড়ে নিচ্ছি, বাস এরকম। কাঁচা লঙ্কাগুলো তুলে নেব। এবার আপনাদের দেখাই আমি এখানে আমি মোটামুটি ঘন্টা 3-4 আগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভেজানো ছোলা, এই ছোলাটা আমরা কিন্তু ব্যবহার করব। আর একটু বাদাম রয়েছে। আচ্ছা, এবার আমি আপনাদের মূল রান্নায় চলে যাব। আচ্ছা, এখানে কী কী মশলা লাগছে সেগুলো আমি আপনাদের রান্না করতে করতে বলে দেবো। এছাড়াও আমাদের লাগবে একটু নারকেল কোড়া। অবশ্যই এটা ফ্রেশ নারকেল কোড়া নয়, এটা কিন্তু ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া। আমার কাছে ঘরে শুকনো নারকেল কোড়া থাকে, আমি তাই এটা ব্যবহার করছি। আমাদের ফ্রেশ নারকেল কোড়া থাকলে সেটা দেবেন। এই কুমড়োর ছক্কাতে নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগে, তবে অবশ্য যদি কারোর নারকেলের সমস্যা থাকে সেক্ষেত্রে বাদ দেবেন। দিয়ে দেবো সর্ষের তেল, রান্নাটা কিন্তু ওটা সর্ষের তেল হবে। এই
এই ধরনের রান্না আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদ বেশি ভালো হবে। এবার এইটাকে আমরা প্রথমে গরম করে নেব। তেল আমাদের ভালো মতো গরম করে নিতে হবে। খুব সামান্য একটু নুন আমি তেলের উপর ছড়িয়ে দেবো। আচ্ছা, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে এখানে কয়েকটা কাঁচা চিনি বাদাম নিয়েছি, এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে প্রথমে ভেজে নেব। তেলটাকে একটু কমিয়ে দিই, নাহলে বাদাম পুড়ে যাবে। এবার আমি কিন্তু ভেজে নেব। আজকে আমরা তৈরি করছি বাংলার ঐতিহ্যবাহী একটি সকালের জলখাবার। বাঙালিরা এই জলখাবার খেতে ভীষণ পছন্দ করে। আর আমি আবারও বলে দিচ্ছি এই রেসিপিটার নাম। এটা হচ্ছে কুমড়োর ছক্কা, আর সাথে থাকবে একটা স্পেশাল পরোটা। চলুন দেখতে থাকি। বাদামগুলো হালকা ভাজা হোক। আচ্ছা, বাদাম আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো তুলতে থাকবো। বাদাম তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যে প্রথমে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, এই যে এগুলো আমি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আরও কিছু মশলা দেবো, যার মধ্যে প্রথমে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দেবো অল্প একটু পাঁচফোড়ন। এই রান্নায় অবশ্যই পাঁচফোড়ন দিতে হবে। আমি এখানে দেখুন পাঁচফোড়ন নিয়েছি, এটা কিন্তু আমি দিয়ে দেবো অল্প পরিমাণ। দেবো গরম মশলার মধ্যে এক টুকরো দারচিনি আর দুটো ছোটো এলাচ। আর কিছু যাবে না, এগুলো লবঙ্গ যাবে না। দিয়ে দেবো এলাচের মাথাটা একটু কাটিয়ে নিয়ে তারপর ব্যবহার করবো। ব্যাস, এবার আমি কিন্তু এই ফোড়নটাকে একটু ভেজে নেবো। ফোড়নটা আমি ভেজে নেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সুন্দর গন্ধ শুরু করবে। এবার আমি এর মধ্যে আলু আর কুমড়ো দুটোই একসাথে দেবো। প্রথমে কুমড়োটা দিয়ে দিচ্ছি। এরপর আলুটাও দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প নুন অ্যাড করবো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদের গুঁড়ো, এতে রঙটা ভালো আসবে। আমি একটু হাত থেকে লাল লঙ্কার গুঁড়ো, এতে রঙটা ভালো আসবে। এবার এটা আমাকে ভেজে নিতে হবে। আচ্ছা, এটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখা ছোলা, দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এই সমস্তটা আবারও কষিয়ে নেব। আমাদের আদার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলার কাঁচা যে গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডেলিকেটেড কোকোনাট বা নারকেল কোড়া। সমস্তটা আবারও মিশিয়ে নেব। দু মিনিট রান্না করে নেব। আচ্ছা, এটা আমাদের মিনিট 2 কষানো হয়ে গেছে। যত ভালো করে এটা কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। আমি আরও মিনিট 2 নারকেল দেওয়ার পর কষিয়ে নিলাম। এখন এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। এবার কিন্তু আমরা এটা সম্পূর্ণটা কভার করে কুক করবো। সম্পূর্ণটা এটা কভার করে এবার কুক করবো। আমি এটা এবার রান্না করে নেবো। এদিকে আমাদের আলু কুমড়ো সেদ্ধ হতে হতে আমি একটা আটা ময়দা ডো তৈরি করবো। এর মধ্যে আটা আর ময়দা মেশানো রয়েছে, আপনারা দেখুন। এই যে এটা কিন্তু আটা, আর যেটা বেশি সাদা সেটা কিন্তু ময়দা। এই আটা ময়দার মধ্যে মেশানো রয়েছে বা পাই করা রয়েছে, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই আটা ময়দা মিশিয়ে আমি আজকে পরোটা বানাবো। আর দিয়ে দেবো সামান্য চিনি। অল্প একটু সাদা তেল। এবার
এবার সমস্তটা ভালো মতো মিশিয়ে ময়ান দিয়ে দেবো। আমার কিন্তু পরোটার জন্য আটা ময়দার ডোতে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। আর এটা মাখার জন্য আমি কিন্তু নর্মাল জল ব্যবহার করছি, কোনো গরম জল ব্যবহার করছি না। দেখুন কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি লেচি কেটে নেব। পরোটার জন্য যেমন লেচি আপনারা কাটতে চান, ছোটো বা বড়ো বা মাঝারি সাইজে কীভাবে কেটে নিতে হবে। কুমড়োর ছক্কা প্রায় রেডি। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলুও আমাদের সেদ্ধ হয়ে এসেছে। আমি এবার টেম্পারেচারটা কিন্তু বাড়িয়ে দেবো যাতে জলটা শুকিয়ে যায়। কয়েকটা কুমড়োর আলু আমি এভাবে খুন্তির মাথা দিয়ে ঘেটে দেবো, এতে ঝোল বা গ্রেভিটা কিন্তু একটু বেশ ঠিক হবে। ঝোল বা গ্রেভি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই রান্নাতে কিন্তু অবশ্যই ঝোল বা গ্রেভিটা একটু গামাখা গামাখা হয়, একদম এত পাতলা ঝোল থাকে না, তাই কিন্তু এটা শুকিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা হতে হতে এবার আমি একটু দেখিয়ে দিই একটা জিনিস। এখানে রয়েছে ভাজা মশলা। এই ভাজা মশলা রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা যারা আমার লং ভিডিও ফলো করেন তারা কিন্তু জানেন এই ভাজা মশলা কী দিয়ে বানানো। তবে আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু এটা লাইভ ভিডিও হচ্ছে, এর মধ্যে রয়েছে গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা মৌরি অর্ধেকটা মানে হাফ চামচ রয়েছে, আর তার সাথে এলাচ, দারচিনি, একটু গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে শুকনো ভাবে একটু ভেজে নিয়ে গুঁড়ো করা রয়েছে। এই ভাজা মশলাটা আমাদের ঘরে করাই থাকে এবং এটা রান্নায় ব্যবহার করলে ভীষণ সুন্দর একটা স্বাদ হয় আর একটা সুন্দর গন্ধ হয়। তো কাজেই এটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই রান্নায় অনেকে হিঙের ব্যবহার করে, আপনারা চাইলে হিং ব্যবহার করতেই পারেন, তবে আমি আজকে আর হিং ব্যবহার করলাম না। কারণ যে কোনো নিরামিষ রান্নাতে, শুধুমাত্র এই রান্না বলে নয়, যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয়। আচ্ছা, এখানে আমার ভাজা মশলার ব্যাপারটা বলা ছিল, এটা বলে দিলাম, আমি এটা সাইডে রাখছি এখন। এদিকে আমাদের কুমড়োর ছক্কা মোটামুটি রেডি। নামানোর আগে আমি এর মধ্যে কিন্তু সামান্য চিনি ব্যবহার করবো। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আমি অবশ্যই চিনি দেবো। আমাদের বাঙালি যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে স্বাদ কিন্তু ভালো হয় না, আমাদের মুখে ভালো লাগবে না। আমি সামান্য চিনি দিয়ে দিলাম, নিজেদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবে। আর দেবো স্পেশাল ভাজা মশলা যেটা বানানো রয়েছে। ব্যাস, এবার সমস্তটা মিশিয়ে নেওয়ার পালা। আমাদের কুমড়োর চক্কা একদম রেডি। আপনারা চাইলে এটাকে আরও শুকিয়ে নিতে পারেন, তবে আমি একটু ঝোল রাখছি, নাহলে খেতে সমস্যা হবে। এবার যা বাদাম ছিল, যেটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দেবো সব শেষে। ব্যাস, এটা একটু ক্রাশ করে দিলে ভালো হতো, তবে আমি এখন ক্রাশ করছি না, সময় যেহেতু আমার হাতে একদমই কম। এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে পরোটাগুলো বেলতে থাকবো। আর সেকেন্ড পরোটাটাও বেলা হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার আমি থার্ড পরোটা বেলছি। আজকে কিন্তু আমি বানাচ্ছি আমাদের একদম সেই ছোটোবেলায় যেভাবে আমরা মা ঠাকুমা বা কাকিমা জেঠিমাদের হাতে পরোটা খেয়ে এসেছি, চিকন পরোটা, সেটাই কিন্তু আমি বানাচ্ছি। খুব সিম্পলভাবে বানাবো, সেই জন্য আমি কিন্তু এর মধ্যে শুধুমাত্র নুন আর চিনি ছাড়া কিচ্ছু ব্যবহার করিনি। আচ্ছা, এদিকে আমাদের কড়া গরম হয়ে গেছে। আমি এবার রুটিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি সেঁকে নেব। আজকে কিন্তু আমরা বানাচ্ছি এই যে ত্রিকোণ পরোটাগুলো আমি এইভাবে ত্রিকোণ আকারে বেলে নিয়েছি। আমাদের বাঙালিদের এইগুলো কিন্তু একটা নস্টালজিয়া। আমাদের মা কাকিমার বা ঠাকুমা দিদিমাদের হাতে কিন্তু আমরা এইরকম পরোটাই ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। ওরা এইরকমভাবেই কিন্তু পরোটা বানিয়ে দিত এবং খেতে কিন্তু সেটা ভীষণ সুস্বাদু হতো। আমি তাই এই রেসিপিটাই আজকে বানাচ্ছি। আমার দুটো পিস ভালো করে দেখে নেবো একটু। এইভাবে দিয়ে দিই, এইভাবে পরোটাগুলো ভাজতে থাকবো। প্রথমে সেঁকে নেবো, তারপর অল্প অল্প করে আমি ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেবো। আপনারা চাইলে কুমড়োর ছক্কাতে একটু ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু পরোটাগুলো আজকে ঘি দিয়ে ভাজবো পুরো, সেই জন্য আমি কিন্তু কুমড়োর ছক্কাতে ঘি দিই। পরোটা অবশ্যই তেল দিয়েও বানানো যায়, তেল দিয়েও ভাজা যায়, তবে অবশ্যই ঘি ভাজা পরোটার স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয়। এইভাবে অল্প ঘি দিয়ে যদি পরোটাগুলো ভাজা হয়, তাহলে দেখবেন স্বাদ ভীষণ ভালো হবে। আমার প্রথম পরোটা ভাজা হয়ে গেল, এবার কিন্তু আমি এটা তুলে নেবো। আর একইভাবে আমি সেকেন্ড ব্যাচের পরোটাগুলো ছেড়ে দেবো। আচ্ছা, পরোটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করবো। সার্ভ করার জন্য আমি একটা বাটির মধ্যে প্রথমেই কিন্তু
তুলে নিচ্ছি। দেখুন আমাদের এটাও কিন্তু সেট হয়ে গেছে, মানে কুমড়োর ছক্কাটাও সেট হয়ে গেছে। এই কুমড়োর ছক্কার সাথে পরোটা বা লুচি বা রুটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অনেকে কিন্তু মুড়ি খেতেও ভালোবাসে এইরকম কুমড়োর ছক্কার সাথে। এটা আমি নামিয়ে নিচ্ছি।